হ্যালো স্টুডেন্ট, আমরা অলরেডি সিম্পলিফিকেশনের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কমপ্লিট করে ফেলেছি। থার্ড ক্লাস আজ করব। এইভাবে ধীরে ধীরে আমরা সিম্পলিফিকেশন কমপ্লিট করে পার্সেন্টেজ শুরু করব। পরপর চ্যাপ্টারগুলো সব হবে। আবার একদিক দিয়ে অ্যালজেব্রা শুরু হয়েছে, অ্যাডভান্স পোর্শনও হবে, দুটো পোর্শনই হবে, তোমরা ফলো করতে থাকবে। নাও শুরু করি সিম্পলিফিকেশন থার্ড ক্লাস এর শর্ট ট্রিক্স গুলো কিভাবে হবে। প্রথম অঙ্কটা দেখো, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। এটার ভ্যালু বের করতে হবে। তো এটার ভ্যালু বের করতে গেলে কিভাবে করব? আমরা অ্যাজ মেথডে করলে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু যদি আমরা এটাকে একটু ট্রিক্স ধরে করি তাহলে অঙ্কটা অনেকটা সহজ হবে। কিরকম? এই যে ডেটাটা আছে, যদি এই ডেটাটাকে আমরা ফরম্যাট করি, কি ফরম্যাট করব না, 1/2 × 3 এটাকে ফরম্যাট করতে চাইছি 1/2 - 1/3। আমরা এটা থেকে কি এটা লিখতে পারি? আমরা এটা থেকে এটা লিখতে পারি কি পারি না সেটা আমরা নিজেরাই টেস্ট করব, এখনই করব। তো যদি টেস্ট করি কি হচ্ছে, 2 × 3 এলসিএম করছি, এলসিএম 2 × 3 6 হবে, এখানে কত হবে 3, 3 - 2, 3 - 2 মানে 1, 1/2 × 3। তাহলে 1/2 - 1/3 কে লেখা যায় 1/2 × 3। তাহলে এটা থেকে যদি এটা লেখা যায়, এটা থেকে এটা লেখা যায়, তাহলে 1/2 × 3 থেকে লেখা যায় 1/2 - 1/3, দ্যাট ইজ এটা ইকুয়াল টু এটা লেখা যায়। তাহলে 1/2 × 3 আমরা লিখতে পারি 1/2 - 1/3। তাহলে এটাকে আমরা কি লিখব? 1/3 - 1/4। এটাকে আমরা কি লিখব? 1/9 - 1/10। এটাকে লিখব আমরা 1/1, দ্যাট ইজ 1 - 1/2 লিখছি আমরা। লিখবে 1/1 মানে 1 - 1/2 প্লাস 1/3 সরি 1/2 - 1/3। এটাকে তুমি লিখবে 1/3 - 1/4 ডট ডট। এটাকে তুমি কি লিখবে 1/9 - 1/10। তুমি যদি ভালো করে খেয়াল করো দেখতে পাবে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম বাদ দিয়ে সবগুলো টার্ম রিপিট আছে, একবার পজিটিভে আছে, একবার নেগেটিভে আছে। তো একবার পজিটিভে আছে আর একবার নেগেটিভে আছে, তাহলে সেই টার্মগুলো আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে 1/2 মাইনাস এটা প্লাস, 1/3 মাইনাস এটা প্লাস, 1/4 মাইনাস এর পরের ডেটাটা যদি আমরা লিখতাম, ডট ডট দিয়েছে লিখিনি, লিখতাম কি লিখতাম 1/+1/4 - 1/5। তাহলে +1/4 আর -1/4 কাটতো। এর আগের ডেটা যদি লিখতাম আমরা কি লিখতাম 1/8 - 1/9। তাহলে -1/9 আর +1/9 কেটে গেছে। তাহলে থাকলো শুধুমাত্র কি থাকলো, ফার্স্ট টার্ম 1, লাস্ট টার্ম কত 1/10, দ্যাট ইজ আনসার হচ্ছে 9/10। এই টাইপের অঙ্ক থাকলে আমরা এই অঙ্কগুলোর আনসার এইভাবে করতে পারি। কিন্তু আমি তোমাকে বলি এই টাইপের অঙ্কের আরেকটা শর্ট মেথড আছে। এই টাইপের অঙ্কের একটা শর্ট মেথড আছে। তাহলে টাইপটা কি তোমাকে জানতে হবে। টাইপটা হচ্ছে তোমার, এই টাইপের অঙ্কের টাইপটা হচ্ছে এটাই, দুটো কন্ডিশন মাথায় রাখতে হবে। এখানে 1 2 2 তে শেষ হয়েছে, স্টার্ট হয়েছে 2 দিয়ে, 3 তে শেষ হয়েছে, স্টার্ট হয়েছে 3 দিয়ে, 4 এ শেষ হয়েছে, স্টার্ট হবে 4 দিয়ে। যদি এই প্যাটার্নটা থাকে, নাম্বার 1 নাম্বার 2, এই দুটোর যেটা ডিফারেন্স, সেই ডিফারেন্স যদি উপরে থাকে, এই দুটোর যেটা ডিফারেন্স, সেই ডিফারেন্স যদি উপরে থাকে, এই দুটোর ডিফারেন্স যেটা যদি উপরে থাকে, তাহলে কি কি বললাম, টাইপ যেটা শেষ হবে সেটা যদি স্টার্ট হয়, যেটা শেষ হবে সেটা যদি স্টার্ট হয়,
আর যেটা ডিফারেন্স সেটা যদি উপরে থাকে অলওয়েজ আনসার হয় ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। ফার্স্ট টার্ম কত 1/1 1, লাস্ট টার্ম কত 1/10, তাহলে আনসার হচ্ছে 9/10। আমরা এই টাইপের অঙ্ক এভাবেই করব, বড় করে করব না, এই মেথডটা না করে এটাই করব। তাহলে টাইপটা থাকতে হবে, দুটো টাইপ বললাম, টাইপটা নিশ্চয়ই বুঝতে পারলে। ডিফারেন্সটা যেটা রয়েছে সেটা উপরে থাকতে হবে, যেটা শেষ হয়েছে সেটা স্টার্ট হবে, তাহলে ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম আনসার হবে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2 নম্বর অঙ্কটা যদি দেখি আমরা, 2 নম্বর অঙ্কটায় কি রয়েছে না 1 2 2 এ শেষ হয়েছে স্টার্ট হয়েছে 2 দিয়ে, 3 এ শেষ হয়েছে স্টার্ট হয়েছে 3 দিয়ে, একই রকম ভাবে রয়েছে পরপর। ডিফারেন্স 1 উপরে 1, ডিফারেন্স 1 উপরে 1, তাহলে এই অঙ্কটারও আনসার হবে ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। বলো তোমরা এইটার ফার্স্ট টার্ম কত? এটার ফার্স্ট টার্ম 1/1 মানে 1, এটা লাস্ট টার্ম কত বলো 1/100, তাহলে 1/100, 1 minus 1/100 99/100। গট ইট? তাহলে এই টাইপের অঙ্ক আমরা এরকম শর্ট মেথড ধরে করতে পারি। এবার আমরা যে 3 নাম্বার অঙ্কটা দেখি, 3 নাম্বার অঙ্কটাই কি রয়েছে, এটা যদি আমরা এলসিএম করি অনেক বড় একটা এলসিএম হবে, এটাকেও আমরা ওই প্যাটার্নে ফেলতে পারি কিনা দেখব। তো আমরা দেখছি 20 রয়েছে, 20 মানে কি বলো 4 ইন্টু কত হচ্ছে 5, এরপর 30 আছে, 30 মানে কি 5 ইন্টু 6, 42 আছে, 42 কি হবে 6 ইন্টু 7, এই করে লাস্টে রয়েছে 132, দ্যাট ইজ এটা 11 ইন্টু 12 বলতে পারি। তাহলে আমরা কি পেলাম না যে ডেটাগুলো ছিল সেগুলো ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আমরা দেখব যে আমরা কন্ডিশন স্যাটিসফাই করতে পারছি কিনা। না দেখো 4 5, 5 এ শেষ হয়েছে স্টার্ট হয়েছে 5 দিয়ে, 5 6, 6 এ শেষ হয়েছে স্টার্ট হয়েছে 6 দিয়ে, ডিফারেন্স 1 উপরে 1, ডিফারেন্স 1 উপরে 1, ডিফারেন্স 1 উপরে 1, ডিফারেন্স 1 উপরে 1, তাহলে आंसर কি হবে ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। মাইন্ড ইট, এটার ফার্স্ট টার্ম কিন্তু 1/4, আগের গুলো কি ছিল 1 ছিল 1 করেছি, এটা 4 আছে 4 হবে, যেটা 5 থাকবে 5 হবে, 6 থাকলে 6 হবে, 10 থাকলে 10 হবে, এটা 4 আছে 4 হবে, তাহলে 1/4 মাইনাস 1/12। এবার এটাকে তোমার কি করতে হবে এলসিএম করতে হবে। নাও এলসিএম করছি, এলসিএম করলে কত হচ্ছে 12, তাহলে 3 minus 1, 3 minus 1 মানে 2, 2 দিয়ে যদি তুমি 12 কে কাটো কত হচ্ছে 6, ফাইনালি আনসার হবে 1/6। এই তিনটা অঙ্ক সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। এই তিনটা অঙ্ক এক্সামে এসেছে, সমস্ত টাইপের এক্সামে এই তিনটা অঙ্ক এসেছে, এই তিনটা অঙ্ক নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রবলেম গুলো দেখব, আমরা নেক্সট তিনটে প্রবলেম আবার শুরু করব। দেখো প্রথম প্রবলেম যেটা রয়েছে, প্রথম প্রবলেম এটাও যদি আমরা এলসিএম করতাম, এটার ভ্যালু বের করতে দিয়েছে, এটা যদি আমরা এলসিএম করতাম অনেক বড় এলসিএম হবে, এটাকেও দেখবো আমরা এই প্যাটার্নে ফেলতে পারছি কিনা। তো যদি দেখি এটাকেও আমরা এই প্যাটার্নে ফেলতে পারছি, তাহলে আনসারটা সহজেই করতে পারবো। 2 আছে, এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 2, 6 আছে, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 ডট ডট প্লাস, এটাকে আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1। তাহলে এটা কি আমাদের ক্রাইটেরিয়া ফলো করছে? আমাদের দুটো ক্রাইটেরিয়া ছিল, 2 তে শেষ হয়েছে স্টার্ট হয়েছে 2 দিয়ে, 3 তে শেষ হয়েছে তারপর এটা নিচে স্টার্ট হয়েছে 3 দিয়ে, তাহলে ক্রাইটেরিয়াটা ফলো করছে। এখানে দেখতে পাচ্ছি তাহলে ডট ডট দেওয়া আছে যখন, তাহলে এটাতেও ফলো করবে। এরপর দেখব ডিফারেন্সটা 1 উপরে 1, ডিফারেন্স 1 উপরে 1, ডিফারেন্স 1 উপরে 1, তাহলে দুটো ক্রাইটেরিয়াই ফলো করছে, তাহলে আনসার হবে ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। এখানে ফার্স্ট টার্ম 1/1 মানে 1, এখানে লাস্ট টার্ম হচ্ছে 1/2
n প্লাস 1। তাহলে এটাকে এলসিএম করতে হবে। যদি এলসিএম করি কত হচ্ছে এলসিএম n প্লাস 1, তাহলে n প্লাস 1 মাইনাস 1, এটা কেটে গেল, থাকবে হচ্ছে n বাই n প্লাস 1, n বাই n প্লাস 1, এটাই হচ্ছে আনসার। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করব। সবাই বুঝতে পেরেছো? এবার এই 1 2 3 4 একটা টাইপ গেল, সবগুলোর ডিফারেন্স উপরে 1 ছিল, নিচে ডিফারেন্স 1 ছিল, উপরে 1 ছিল, সেই জন্য এটা করেছিলাম একটা টাইপ। এবার দেখা যাচ্ছে ডিফারেন্সটা কি রয়েছে, 1 না হয়ে 2 রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 3 রয়েছে। তাহলেও কি একই রকম ভাবে হবে? হ্যাঁ, তাহলেও আমরা একই রকম ভাবেই করব। তাহলে যদি আমরা দেখি এখানে 3 এ শেষ হয়েছে, স্টার্ট হয়েছে 3 দিয়ে, 5 এ শেষ হয়েছে, স্টার্ট হয়েছে 5 দিয়ে, এইভাবেই চলছে। আর ডিফারেন্স হচ্ছে 2 উপরে 2, ডিফারেন্স 2 উপরে 2, ডিফারেন্স 2 উপরে 2, ডিফারেন্স 2 উপরে 2। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার তাহলে কি 2/1 আর 2/9 হবে? না, কখনোই নয়। তাহলে কি হবে? আমার তো লজিক কি ছিল, ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। ফার্স্ট টার্মটা কি, এখানে 1, লাস্ট টার্মটা কত 9। তাহলে এই 2টা কোথায় যাবে, এটাই হচ্ছে কথা। তো এই জন্য তোমাকে এটা একটু বড় অঙ্কটা দেখতে হবে, মানে ডেসক্রিপ্টটা দেখতে হবে, তারপরে আমি সহজ মেথডটা বলছি, ট্রিক্সটা বলছি। তো এটার আমরা একটা পার্টকে রিডিউস করব। দেখো আমরা যদি এই পার্টটাকে রিডিউস করি তাহলে কি হচ্ছে, 2/3 into 5, এটাকে কি আমরা 1/3 minus 1/5 লিখতে পারি? আমরা লিখতে পারি কি পারি না, এখানে টেস্ট করব। এলসিএম কত হবে 15, 15 মানে কত 3 into 5, আমরা লিখে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 minus 3, 5 minus 3 মানে 2, তাহলে 2/3 into 5, তাহলে 2/3 into 5 মানে আমরা লিখতে পারি, এটা থেকে আমরা পাচ্ছি 2/3 into 5, তাহলে এটা থেকে যদি 2/3 into 5 পেতে পারি আমরা, তাহলে এটা থেকে এটা পেতে পারি, দ্যাট ইজ এটা থেকে এটা পেতে পারি, দ্যাট ইজ 2/3 into 5 কে আমরা লিখতে পারি 1/3 minus 1/5। তাহলে এটাকে যদি আমরা লিখতে পারি 1/3 minus 1/5, এটাকে আমরা লিখবো 1/5 minus 1/7, এটাকে আমরা লিখবো 1/7 minus 1/9, এটাকে লিখবো আমরা 1/1 minus 1/3। মানে এই ডিফারেন্সটার কোনো ভ্যালু রইলো না। তাহলে এখানে আমরা কি বলতে পারি, না এখানে আমরা বলতে পারি 1/1 মানে 1, 1 minus 1/3 plus 1/3 minus 1/5 plus 1/5 minus 1/7 plus 1/7 minus 1/9। তুমি দেখে নাও ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম বাদ দিয়ে সবগুলো টার্ম রিপিট রয়েছে, একবার পজিটিভে একবার নেগেটিভে, তার মানে এই টার্ম গুলো কাটবে। তাহলে আমরা কাটছি, এটা 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 সবগুলো কাটবে, একবার পজিটিভ আর নেগেটিভ। থাকছে কি 1 minus 1/9, তাহলে আনসার হচ্ছে 8/9। তাহলে এই অঙ্কটার আনসার হচ্ছে এটা। আমরা কিন্তু এই অঙ্কটা এইভাবে করব না, এত বড় করে করব না, আমরা আরো সহজে করতে চাই। কি আমাদের যে লজিক ছিল সেই লজিক ধরে। লজিক কি ছিল, যদি যেটাতে শেষ হবে সেটা যদি স্টার্ট হয়, যেটাতে শেষ হবে সেটা যদি স্টার্ট হয়, আর ডিফারেন্স যেটা হবে সেটাই যদি উপরে থাকে, ডিফারেন্স যেটা হবে সেটা যদি উপরে থাকে, অলওয়েজ আনসার হবে ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। এই দুটো কন্ডিশন আমাদের ছিল। এর সঙ্গে তোমাকে আরেকটা কথা বলি, ডিফারেন্স 1 হলে কোনো প্রবলেম নেই, কিন্তু ডিফারেন্স 2, 3, 5, 7 এগুলো যদি হয় এতেও কোনো প্রবলেম নেই। মানে বলতে চাইছি ডিফারেন্সটা আনসারে কোনো এফেক্ট করবে না, ডিফারেন্সটা আনসারে কোনো এফেক্ট করবে না। তাহলে আমরা লিখতে পারি ডিফারেন্স যেহেতু আনসারে কোনো এফেক্ট করবে না, এটাকে লিখতে পারি 1/1 মাইনাস 1/9, দ্যাট ইজ আনসার হবে 8/9।
আমরা এই মেথডটাই অ্যাপ্লাই করব। তাহলে কি হলো, আগের কন্ডিশনের সাথে যোগ হলো আরেকটা কন্ডিশন যে ডিফারেন্সটা কোনো এফেক্ট করবে না। আর একটা কথা তোমাকে বলে রাখি, ডিফারেন্স সবগুলো 1 হতে পারে, সবগুলো 2 হতে পারে, সবগুলো 3 হতে পারে, 5 হতে পারে, আবার ডিফারেন্স ডিফারেন্টও হতে পারে। ডিফারেন্স এখানে সবগুলো 3 না হয়ে, এগুলো সবগুলো 2 না হয়ে এখানে 1, 3, 5, 7 এইভাবেও হতে পারে। মানে ডিফারেন্স সেম হতে পারে, ডিফারেন্সটা আবার ডিফারেন্টও হতে পারে। তাহলে এই অঙ্কটার আনসার আমরা এইভাবে বড় করে না করে এটা করতে পারি। কন্ডিশন যদি স্যাটিসফাই করে, লজিক যদি স্যাটিসফাই করে, তাহলে আনসার হবে ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, আর ডিফারেন্সটা আনসারে কোনো এফেক্ট করবে না। তাহলে এখানেও আমরা দেখব 1 into 4, এখানে 4 এ শেষ হয়েছে, স্টার্ট হয়েছে 4 দিয়ে, 7 এ শেষ হয়েছে, এর পরেরটা নিশ্চয় স্টার্ট হয়েছে 7 দিয়ে, কেন ডট ডট রয়েছে, মানে এই একই প্রপার্টি ফলো করা হচ্ছে। আর কি, এইটা ডিফারেন্স হচ্ছে 3 উপরে 3, এটা ডিফারেন্স হচ্ছে 3 উপরে 3, এটা ডিফারেন্স হচ্ছে 3 উপরে 3। তাহলে এটাও আমরা বলতে পারি আমাদের কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে এটারও আনসার হবে ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। তাহলে ফার্স্ট টার্ম কত? ফার্স্ট টার্ম আমরা কি 3/1 লিখবো না 1/3 লিখবো? আমরা 3/1 লিখবো না 1/1 লিখবো? আমরা 1/1 লিখবো। 1/1 মানে কত লিখবো? আমরা 1 লিখবো। কেন? আমি একটু আগে বলেছি এই অঙ্কটা করতে গিয়ে ডিফারেন্সটা আনসারে কোনো এফেক্ট করে না। এখানে কি হবে না, এখানে আমরা লিখবো 1/1 মানে 1, আর এখানে আমরা কি লিখবো 1/16, 1/16। তাহলে এখানে এলসিএম করলে আসবে হচ্ছে 15 কত হচ্ছে 16। তাহলে এই টাইপের অঙ্ক এখানে 3 ছিল, কখনো কখনো 3 থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তোমাকে 3 নিয়ে এসে তখন আনসার করতে হবে। কেন? তুমি যদি 3 না নিয়ে এসে আনসার করো এই মেথডে করতে পারবে, আর যদি 3 নিয়ে এসে না আনসার করো তাহলে অঙ্কটা তোমার কি হবে, অনেক বড় হবে, অন্য কোনো মেথডে করতে হবে। তো এই হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন 3 6টা অঙ্ক আমরা করলাম। এই 6টা অঙ্ক এই টাইপের অঙ্ক আছে, আরো আছে, ডিফারেন্সটা ডিফারেন্ট হতে পারে। তো এই অঙ্কগুলো আমরা করলাম, এর হার্ডার টাইপও আছে, সেগুলোও করব। তোমরা ফলো করতে থাকো, সবগুলো অঙ্ক পেয়ে যাবে। ওকে সবাই।